বর্ষণে তিস্তা সহ উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। নিয়ে বিস্তারিত জানাতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে যুক্ত আছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন তিস্তা নদীর পানি কতটা বৃদ্ধি পেল আর অন্যান্য নদ নদীগুলোর কি অবস্থা? উজ্জ্বল, আমার পেছনের দৃশ্যে সহজেই অনুমেয় যে তিস্তার পানির ঢলের যে গতি, সেই গতির কি অবস্থা। পানির ঢলের গতির শব্দে একেবারে হু হু করছে তিস্তার বুক, এবং সেই তিস্তা নদীকে যে উত্তরের জীবনরেখা বলা হয়, সেই উত্তরের জীবনরেখায় কিন্তু তিস্তা পাড়ের মানুষের জন্য দুর্ভোগের একটা বড় কারণও বলা যায়, এবং সেই দুর্ভোগের একটি সংখ্যা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। গত 48 ঘন্টার ভারী বর্ষণ এবং সেই বর্ষণের ফলে সেই বর্ষণের সাথে উজানের যে জলের ঢল, সেই দুয়ের সংযোগে কিন্তু তিস্তায় এখন টইটুম্বুর অবস্থা। গেল 24 ঘন্টায় 41 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, কিন্তু তারও আগের 24 ঘন্টায় কিন্তু শুধুমাত্র রংপুরে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ফলে তিস্তা নদীর পার্শ্ববর্তী যে শাখা নদীগুলো রয়েছে, উপনদীগুলো রয়েছে, সবগুলো নদী কিন্তু একেবারে ভরপুর অবস্থা, এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নিম্ন স্থানের যে বীজতলাগুলো রয়েছে, ফসলের ক্ষেতগুলো রয়েছে, সেগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং তিস্তা নদীর যে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের 44টি যে সেচ জলকপাট রয়েছে, সেই জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু তিস্তার যে উজানের জলের ভাটির থেকে যে জলের যে চাপ আসছে, সেটি কিন্তু সামাল দিতে তিস্তার উজানে সেই পানির প্রবাহটা নিয়ে যাওয়া হচ্ছে, এবং যার ফলে তিস্তা ব্যারেজের এই প্রকল্প থেকে কিন্তু এদিকে লালমনিরহাট কুড়িগ্রামে গিয়ে কিন্তু তিস্তার এই পানি মিশছে ব্রহ্মপুত্রে, এবং এই ব্রহ্মপুত্রে মেশার যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সারা বছরই থাকে। তবে ব্যতিক্রম হলো বছরের অন্য সময় যখন শুষ্ক মৌসুম থাকে, তখন তিস্তার বুক একেবারে ধুধু বালুচর হয়ে যায়, এবং ভরা মৌসুমে যখন একটুখানি বৃষ্টি হয়, জলের চাপ বাড়ে, তখনই কিন্তু উজানের ঢল নেমে সেই দুয়ের সংযোগে তিস্তা পাড়ের মানুষের একটা দুর্ভোগের বড় কারণ হিসেবে দেখা দেয়। উজ্জ্বল, জানিয়ে রাখি, গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু উত্তরের মানুষের জন্য একটা ভয়ের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 2 দিনের যে বৃষ্টিপাত, সেই 2 দিনের বৃষ্টিপাতের ফলে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানির যে সমতল, সেটি আগামী 2 দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, এবং পরবর্তী 1 দিন পর্যন্ত নদীর পানিগুলো স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। এবং একই সঙ্গে রংপুর বিভাগের ব্রহ্মপুত্র নদ ও তার ভাটিতে যে যমুনা নদীর পানি আছে, সেখানেও সমতলের পানির স্থিতিশীলতা থাকবে, এবং বিপদসীমার নিচে পানি অবস্থান এই মুহূর্তে পর্যন্ত করছে। এবং তিস্তা নদীর যে এই ডালিয়া পয়েন্ট আছে, সেখানে কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে পানি অবস্থান করছে, অর্থাৎ বিপদসীমা অতিক্রম না করলেও পানির যে প্রবাহ, সেটি কিন্তু স্বাভাবিকের চেয়ে অনেকখানি বেশি, এবং নিম্নাঞ্চল প্লাবিত হবার একটা বড় শঙ্কা। একই সঙ্গে জানিয়ে রাখি, তিস্তার চরাঞ্চলে যে মৌসুমি গ্রাম তৈরি হয়, অর্থাৎ যেই বাড়িগুলো তিস্তার চরে এসে তিস্তার জেগে ওঠা চরে আসলে আবাদ করে সেই আবাদের যে ফসলগুলো বিদেশে রপ্তানি করে এবং স্থানীয় বাজারে সরবরাহ করে, সেই চরাঞ্চলের কৃষি জমি কিন্তু একেবারেই প্লাবিত হয়েছে, এবং চরের যে মৌসুমি গ্রামগুলো রয়েছে, যে গ্রামগুলো 2-3 মাসের জন্য বসতি স্থাপন করে, সেই গ্রামগুলি কিন্তু ইতিমধ্যেই বিলীন হয়েছে। এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী 2 দিন বৃষ্টিপাত না হলে স্বাভাবিকের যে পানির যে গতি, সেই গতি স্থিতিশীল থাকবে। তবে বন্যা এখনো পর্যন্ত সৃষ্টি না হলে বন্যার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। উজ্জ্বলই ছিল এই মুহূর্তে তিস্তার পানি বৃদ্ধির সবশেষ খবর। উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন।